প্রিয়তমার সময় যে সকল অসৎ ব্যক্তিরা পাইরেসি করে করে প্রচুর টাকা কামিয়েছেন তাদের অসততা এবার বন্ধ করতে প্রশাসনিক ব্যবস্থা একদম কট্টরভাবে কড়া পদক্ষেপ নেবে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে একটা দারুণ বিষয় নিয়ে কথা হবে, তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝেছো। আজকে সকালবেলার দিকে একটা ইন্টারভিউ সেশন আমাদের কাছে এসেছে, যেখানে আমরা ডিবি প্রধান হারুন সাহেবকে দেখতে পাচ্ছি। তিনি রাজকুমার নিয়ে বেশ কিছু কথা বলেছেন। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া বেশ কিছু ছবি দেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়া তিনি ইফতার করতে গেছেন হারুন সাহেবের বাড়িতে, এবং তার সকল পরিবার সদস্যদের সঙ্গে ছবি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পেরেছি হারুন সাহেবের পরিবারের সঙ্গে এবং হারুন সাহেবের সঙ্গে মেগাস্টার সাকিব খানের কতটা সুসম্পর্ক। সেখান থেকে দাঁড়িয়ে আমরা বেশ কিছু কথা শুনতে পেলাম। প্রথমত, হারুন সাহেব তিনি তার পরিবারের প্রত্যেকজন সদস্যদের নিয়ে রাজকুমার দেখবেন। তিনি বলছেন যে আমি দিনের শেষে এসে তো বাংলা সিনেমা দেখি, যেখানে বাংলাদেশের 1 নম্বর সুপারস্টার সাকিব খান, তার সিনেমা আসছে রাজকুমার, সেটা পরিবারের সকলকে নিয়ে বসে দেখব, এটাই তো স্বাভাবিক। এবং এই বিষয়টা জানার পরে কোথাও না কোথাও গিয়ে মনে হয় না যে সাকিব ভাইয়া মানুষটি গোটা দেশটাতে কিভাবে নিজের পরিসর ব্যাপ্তি করেছেন, এবং এখন তো আমরা তাকে গ্লোবাল স্টার বলে ডাকতে পারি, কেননা শুনতে পাচ্ছি একযোগে রাজকুমার ছবিটা আমেরিকা, কানাডা সহ ইউরোপ, এই সকল কান্ট্রিতে রিলিজ করার একটা প্ল্যানিং চলছে। একযোগে নাও হলে হয়তো যে সপ্তাহে বাংলাদেশে রিলিজ করছে তার পরের উইক থেকেই চলবে আমেরিকা, কানাডা, নিউ ইয়র্ক, এই সকল জায়গাগুলোতে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে যারা প্রিয়তমার সময় পাইরেসিটা করেছিল, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে প্রচুর সাইট থেকে, ইল্লিগাল সাইট থেকে প্রিয়তমা বেরিয়ে গেছিলো, এবং সেগুলো ডাউনলোড করে অনেক অসাধু ব্যক্তি তারা সেগুলো দেখেছেন। হ্যাঁ, তো এই পাইরেসিমূলক বিষয়গুলো রাজকুমারের ক্ষেত্রে আর হবে না। আর যদি কেউ ভুলেও মনে করে থাকে যে এগুলো তারা করবে, তাদের যে কি ফলাফল হতে চলেছে এরপরে, সেটা ভাবতেও পারছে না তারা। একটা সিনেমা প্রচুর কষ্ট করে বানানো হয়, এই যে হল মালিকেরা 10 লাখ 12 লাখ টাকা করে রেন্টাল দিয়ে ছবিটাকে কিনছেন, তারা চান কিন্তু তাদের সিনেমা হলে ব্যবসা হোক। আর এখনও এমন কিছু মানুষ কিন্তু আছে, আমি সাকিবিয়ানদের কথা বলছি না, এমন কিছু এখনও অসৎ ব্যক্তি আছে যাদের মনে মনে তারা জানেন তারা সাকিব ভাইয়ার ছবি দেখতে ভালোবাসে, কিন্তু আবার হলে গিয়ে সাকিব ভাইয়ার ছবি দেখবে, কেউ দেখে ফেললে আবার অনেক কথা উঠতে পারে। এই সকল কিছু ব্যক্তিবর্গ তারা ডাউনলোড করে ছবিটাকে দেখার চেষ্টা করবে। আর এই পাইরেসি বন্ধ করার জন্যে ডিবি প্রধান হারুন সাহেব এবারে পুরো কড়া পদক্ষেপ নিচ্ছেন। মানে যে কড়া পদক্ষেপ, জাস্ট আসবে লিঙ্ক আর লিঙ্ক উড়বে, এই হচ্ছে ব্যাপার। আমরা চাই এটা হোক। একটা ছবি এত পরিশ্রম করে -5 ডিগ্রি, -6 ডিগ্রি তাপমাত্রায় আমেরিকাতে গিয়ে এই ঠান্ডার মধ্যে শুটিং, এবং এত খরচা করেছেন প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া। তিনি অবশ্যই তার জন্যেও চাই, তাকেও স্যালুট, যে কোনো রকম পাইরেসি যেন না হয় ছবিটার জন্য। এবং সাকিব ভাইয়ার সঙ্গে হারুন সাহেবের এই বিষয় নিয়ে কথা হয়েছে, যেদিন তার দাওয়াত ছিল সেই দিনই কথা হয়েছে। তিনি বলেছেন রাজকুমারের বেলাতে যেন এগুলো কম হয়, সেই দিকটা কিন্তু ডিবি প্রধান হারুন সাহেব দেখছেন, এবং এটা প্রচণ্ড ভালো একটা ব্যাপার। আমরা চাই পাইরেসি রুখুক, পাইরেসি রোখার দরকার। বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, যে কোনো সিনেমা, পাইরেসি বন্ধ হওয়া উচিত। একটা পাইরেসি মানে একটা প্রযোজনা সংস্থার বিশাল ক্ষতি, একটা পাইরেসি মানে গোটা সিনেমা সংশ্লিষ্ট সকল মানুষের ক্ষতি, গোটা ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই কিছু মানুষের উপকার করার জন্যে ইন্ডাস্ট্রির অপকার তো করার চিন্তাভাবনা আমরা কখনোই রাখবো না, তাই না? আর যে সকল অসাধু ব্যক্তিত্ব এরা করছেন এগুলো, তাদেরকে একদম, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ, মানে জেলের ঘানি পর্যন্ত হতে পারে এরকম বিষয়পত্রগুলো হওয়ার দরকার আছে, আরও আগে চালু হওয়া উচিত ছিল। এই যে রাজকুমারের সময় এত ভয়ঙ্করভাবে ঘটনাগুলো ঘটলো, তো প্রিয়তমার সময় তাই রাজকুমারের বেলাতে সবাই একদম সচেষ্ট। এবারে তারা রেডি আছেন কিভাবে পাইরেসি রুখতে হবে। শেষ করলাম ভিডিওটা, দারুণ লাগলো ইন্টারভিউ সেশনটা দেখে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি। এবং আজকে সন্ধ্যে 7টার সময় আসছে আমি একাই রাজকুমার গানটা, সেই গানটার জন্য আমরা সবাই ভীষণভাবে এক্সাইটেড। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।